শিবপুর নামে একটি গ্রামে দুঃখী নামে এক ছেলে বাস করত। তারা অত্যন্ত গরিব ছিল। দুঃখীর বাবা চাষের কাজ করে যে কোনোভাবে তাদের সংসার চালাতো। একদিন সকালে দুঃখী তার মাকে বলল, মা, স্কুলে যাবো, কি খাবো? খুব খিদে পেয়েছে। কি খাবে? কিছুই তো নেই। ছিপ দিয়ে কই মাছ ধরেছিলাম, দুটো ভেজে দাও না, স্কুলের টিফিনে খাবো। দুঃখীর মা তাড়াতাড়ি করে বড় কই মাছ ভাজা করে দিল। দুঃখী একটা কাগজে করে মাছ ভাজা দুটো জড়িয়ে নিল, মনে করলো টিফিনে খাবে। কিন্তু এত খিদে পেয়েছে যে সে একটা চালতা গাছের নিচে বসে কাগজটা বের করে মাছটা খেতে যাবে, এমন সময় কে যেন হাতে থেকে মাছ ভাজা দুটো কেড়ে নিল। দুঃখীর মনটা খারাপ হয়ে গেল। সে হাউ হাউ করে কেঁদে ফেললো। কি খাবো? আমার সব মাছ নিয়ে নিয়েছে। বসে বসে খাচ্ছিস? কাঁদবো না তো কি করবো? কাল থেকে কিচ্ছু খাইনি, পেট চোচো করছে। ও, তোর খুব খিদে পেয়েছে? তবে এই নে, তুই একটা খা আর আমি একটা খাই। আমার মাছ ভাজা খেতে এত ভালো লাগে যে তোর মাছ ভাজার গন্ধ আমাকে পাগল করে দিয়েছে। এই ব্যাগটা নিয়ে যা, কালকে মাছ ভাজা নিয়ে আসবি, আমি খাবো। দুঃখী মাছ ভাজাটা না খেয়ে ব্যাগটা খুলে দেখলো শুধু টাকা আর টাকা। আনন্দে তার বুকটাই ভরে গেল। ব্যাগটা কাঁধে নিয়ে মাছটা খেতে খেতে বাড়ির দিকে চলল। কে তার মাছটা নিল আর কে তার ব্যাগটা দিল তার দিকে একবারও তাকালো না। দুঃখী বাড়ির দিকে যেতে যেতে দেখলো স্কুলের ছেলেরা তার দিকে আসছে। তোকে স্কুলে যাবি না? বাড়ির দিকে যাচ্ছিস কেন? তোর আবার কি হলো? জানিস তো, কাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে, তাই বাড়ির দিকে যাচ্ছি। এই তোর বড় ব্যাগটায় কি আছে দেখি। দুঃখী দেখাবে না আর রামুও শুনবে না। দুজনে টানাটানি করছে, এমন সময় কি বলছি, অতি ঠাস করে চড় মারলো রামুর গালে। রামু ব্যাগটা ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখে বাবা গো বলে অজ্ঞান হয়ে গেল। বলাই পিছনের ভূতটা আগেই দেখে বাড়ির দিকে ছুটে পালিয়েছে। এটা রামু আগে দেখেনি, না হলে ওরও হুঁশ হারিয়ে যেত। দুঃখী টাকার ব্যাগটা পেয়ে আর কারোর দিকে তাকাচ্ছে না। বাড়ি ফিরলে যেন তার প্রাণটা একটু ধরে আসবে। চল বন্ধু, তোর কোনো ভয় নেই, আমি আছি তো তোর সাথে। এই বলে ভূতটা একটা ছোট্ট বাচ্চার মেয়ের রূপ ধরল। পায়ে নপুর ঝুমঝুম করে বাজছে। ভূতটা কিছুক্ষণ পর দুঃখীর বাড়িতে পৌঁছে গেল। দুঃখী দেখলো তখনও তার বাড়িতে উনানে ভাতের হাঁড়ি চড়েনি। ওমা, এই নাও ব্যাগটা ধরো। এই ব্যাগে কি আছে? আর তোর পিছনে এত সুন্দর দেখতে এই মেয়েটা কে? দুঃখী পিছনে তাকিয়ে চমকে উঠল আর মনে মনে ভাবলো, সত্যি তো, এত সুন্দর মেয়েটা কে? আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি। তুই কে রে? আমাদের বাড়ি এসেছিস? এই, তুই ভুলে গেলি? আমি তো তোকে টাকার ব্যাগটা দিলাম, আবার তোর দেওয়া মাছটা খেলাম, আর এখন তুই জিজ্ঞেস করছিস আমি কে? ও, তুমি তাহলে সেই মেয়ে আমার মাছ ভাজা কেড়ে নিয়েছিলে? হ্যাঁ, তাহলে তুই চিনতে পেরেছিস। দুঃখীর মা টাকার ব্যাগ থেকে অবাক হয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, দুঃখী, এত টাকা তুই কোথায় পেলি? চুরি করিসনি তো? আমি দিয়েছি, আমার না খুব খিদে পেয়েছে। আমার বাড়িতে তো কিছু নেই মা, কি খেতে দেবো তোর? কিছু নেই? দাঁড়াও, মজা দেখাচ্ছি। এই বলে ওখানে দাঁড়িয়ে লম্বা লম্বা হাত পাশের বাড়ির থেকে হাঁড়ি ও তরকারির কড়া তুলে এনে দিল। এই নাও ভাত তরকারি, এবার আমাদের খেতে দাও তো, খুব খিদে পেয়েছে।
দুঃখীর মা তাড়াতাড়ি তাদের দুজনকে খেতে দিল, কিন্তু মনে মনে চিন্তা করতে লাগলো, এই কি করে হলো? নিশ্চয়ই এই মেয়েটা লক্ষ্মী মেয়ে, তা না হলে এই অসম্ভব কাজটা হয় কি করে? তোমার বাড়ি কোথায় মা? আমার না কেউ নেই, যেখানে সেখানে থাকি। খিদে জ্বালায় গাছতলাতে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি তোমার ছেলে মাছ ভাজা খেতে যাচ্ছে। আমি তখন টপ করে হাত থেকে মাছ ভাজাটা কেড়ে নিয়ে খেতে যাব, তখন তোমার ছেলের কান্না দেখে আবার একটা ওকে ফিরিয়ে দিই, আর একটা আমিই খাই। ওই খেয়ে কি পেট ভরে বলো? ভূতটা লম্বা লম্বা হাত করে হাঁড়ি কড়াগুলো নিয়ে যেখানে ছিল সেখানেই রেখে দিয়ে এলো। অন্যদিকে বলাই ছুটতে ছুটতে বাড়িতে এসে খুব হাঁপাচ্ছে। এই দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে তোর, এত হাঁপাচ্ছিস কেন? ওমা, চালতা গাছের তলায় ভূত দেখলাম, কি বিকট দেখতে, তাই পালিয়ে এসেছি। রামু ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই কথা পাড়ার সবাই শুনে হৈ হৈ করে চালতা গাছের দিকে ছুটতে লাগলো। সেখানে গিয়ে তারা দেখলো রামু অজ্ঞান হয়ে পড়ে আছে। রামুর মাথায় জল ছিটিয়ে তারা রামুর জ্ঞান ফেরালো। রামুর জ্ঞান ফেরার পর তার মুখে সমস্ত ঘটনা শুনে তারা দুঃখীর বাড়ির দিকে গেল ভূতটাকে তাড়াতে। এই চলো চলো তো, সবাই মিলে গিয়ে দেখি দুঃখীরা এইভাবে গ্রামের ভিতরে ভূত পুষবে। চলো চলো। আর আমাদেরকে জব্দ করবে তা আমরা কিছুতেই মেনে নেব। আমরা দুঃখীর বাড়ি থেকে ভূতটাকে তাড়িয়েই ছাড়বো। হ্যাঁ চলো চলো। কি ভেবেছেন ওরা? যা বলে তাই করে নাকি? ওই দুঃখী কই? ও দুঃখীর মা, সব কোথায় গেলে গো? কি হয়েছে গো? তোমরা সব এমন ভাবে দল বেঁধে আমাদের বাড়িতে এসেছো, কি হয়েছেটা কি? কি হয়েছেটা কি? হ্যাঁ, ওটা বুঝি কিছুই জানো না? নাকি না জানার ভান করছো? তোমরা তো ডাকো। গ্রামের মধ্যে ভূতের সবাইকে ভয় দেখিয়ে পালিয়ে যাবে ভাবছো? কি হয়েছে? তোমরা সব কি বলছো? আমি ভূতকে এনেছি গ্রামের মধ্যে, আর যদি এনেও থাকি সে তো কারোর ক্ষতি করেনি। না, ক্ষতি করেনি, রামুকে অজ্ঞান করে গাছতলায় ফেলে এসেছিল। আমরা কোনো কথা শুনতে চাই না, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও। ও তো আমার ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছিল, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেছে। গ্রামবাসী ও দুঃখীদের এই সকল কথার মাঝে ভূতটা বাচ্চা মেয়ের রূপেই ছিল, কিন্তু তাদেরকে গ্রাম ছেড়ে দিতে বলায় সে এত রেগে গেল যে নিজের আসল চেহারায় চলে এলো আর বলতে লাগলো, তোমরা বুঝি আমাকে খুঁজছো তাড়াবে বলে? এই নাও, আমি তোমাদের সামনে আছি, দাঁড়াও আমাকে। আর তাছাড়া রামু দুঃখীর সাথে বদমাইশি করার শাস্তি পেয়েছে। এরপর থেকে দুঃখী আর ওর পরিবারের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করেছ তাহলে তাকে আমি ছাড়বো না। এই সকল কথা শোনার পর গ্রামবাসীরা ভয়ে দুঃখী আর তার পরিবারের লোকজনদের সাথে ভালোভাবে ব্যবহার করতে থাকে। গরিব বলে তাদেরকে আর তাচ্ছিল্য করে না। দুঃখীও দুঃখীর পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমরা নতুন পথ চলতে শুরু করেছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।